হ্যালো, আজকে তোমাদেরকে একটু পেয়ারা গাছে কলম বাঁধা দেখাবো। এই পেয়ারা গাছটা বারুইপুরের পেয়ারা। এই গাছটা পোকাতে নষ্ট করে দিয়েছে, এই দেখো নষ্ট হয়ে গেছে। দেখা এই বর্ষা সিজনে পেয়ারা কলমটা বাঁধবো। এই যে কিছু পেয়ারা ধরেছে, এই পেয়ারাগুলো রাতের বেলায় পোকা বসে একে ফুটিয়ে নষ্ট করে দিচ্ছে পেয়ারাগুলো। তো কীভাবে কলম বাঁধতে হয় সেটা একটু দেখাবো। তার আগে কিছু জিনিসপত্র আছে লাগে। এই যে এখানে ঘি আছে আর মধু আছে। এটা যে জালে শাখা কলম করব সেই কলমে ওই অংশটাতে লাগিয়ে দেবো। এখানে প্লাস্টিক আছে, এই দড়ি, আর এটা কাটার, এই যন্ত্রটা কাটার। আর এইখানে এই যে এটা মাটি তৈরি হচ্ছে, যে গোবর তার সঙ্গে মাটি মিশিয়ে দুটো ডাব করা হয়েছে। এই ডাবগুলো হয়েছে একটা সুস্থ ডাল বেছে পা সরু, সেখানে কলমটা আমরা বাঁধবো, গাছে চাপবো। এই ডালটাতে বাঁধবো। গাছের ওপরের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা কেটে একদম ক্যাম্বিয়াম স্তর পর্যন্ত যাব, তবেই তারপরে মাটি লাগাবো, তবে সেখান থেকে রুট বেরোবে। ওকে, এই যে দেখুন আমি কেটে দিয়েছি। এই যে এই অংশটাকে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। এই যে এই যে একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে। যে মধু আর ঘিয়ের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এইটাই একটু উদ্দীপকের মতো কাজ করে আর কি। এখানে কৃত্রিম অক্সিন হরমোন লাগাতে পারলে খুব ভালো হয়। মেনলি সাইটোকাইনিন, অক্সিন, এগুলো হরমোনের মিশ্রণ। এই হরমোনগুলো শাখা কলম করতে সাহায্য করে। আমরা মধু লাগিয়ে ফেলেছি, এরপরে এই জায়গাটাতে আমরা মাটি লাগাবো। ওই যে মাটিটা লাগাচ্ছি। আগে টান করতে হবে, হুম। থাকছে না। এবার ক্যারি দিয়ে এটাকে সুন্দর করে আমরা জড়িয়ে দেবো, যাতে কোনো রকমভাবে কোনো ফাঁক ফোকর না থাকে। কারণ এই মাটিটা মোটামুটি 2 মাস ভেজে থাকা খুব দরকার। ওই দড়ি দাও। দুটো আছে ভাই, আলাদা করে না, হুম।
দিবে নাকি? হুম। এমনভাবে বাঁধবো যেন এরকমভাবে কোনো ফাঁক ফোকর না থাকে, তাহলে এই মাটির যে হিউমিডিটি বা আর্দ্রতাটা শুকিয়ে গেলে এখানে রুটটা আর বেরোবে না। হয়ে গেল কলম বাঁধা। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।